এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে এবং পরবর্তী ক্ষেত্রেও বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সতর্কতা জারি করেছে। কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে। আমরা জানাবো এই ভিডিওটিতে, সমস্ত বিষয়টিকে শুনুন, তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে বাংলাদেশ থেকে যারা দেখছেন, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা, তার পাশাপাশি ত্রিপুরা থেকে যারা দেখছেন এবং মিজোরাম থেকে যারা দেখছেন, একটু জানাবেন যে বৃষ্টিপাত আপনারা পেয়েছিলেন কিনা বা পাচ্ছেন কিনা। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন হয়েছে কিনা, এবং তার পাশাপাশি এই যে এলাকা রয়েছে কলকাতা সংলগ্ন এলাকা যেটা রয়েছে এবং শ্যামনগর এই এলাকার কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত কেউ পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে একটা বৃষ্টিপাতের সতর্কতা যেটা দেওয়া হয়েছিল সেটা বেশি জায়গাতে হয়নি, এই জায়গাগুলোতে কিন্তু দেখা গেছে এবং বাকি অংশগুলিতে প্রায় পরিষ্কার এবং একটু গুমোট গরম বাড়ছে, তাপমাত্রা বেড়েছে, অস্বস্তিকর ব্যাপারটাও বেড়েছে জলীয় বাষ্প থাকার জন্য। এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় নতুন করে কি হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন ইতিমধ্যে এইভাবে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘের সঞ্চার আমরা দেখেছিলাম, যেগুলো এগুলো আস্তে আস্তে বাংলাদেশের দেখুন দক্ষিণ পূর্ব দিকে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে দেখুন এইভাবে কিন্তু সরতে থাকছে, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত। যারা এখান থেকে দেখছেন জানাবেন। এবারে আমরা দেখব যে 28 তারিখ থেকে কি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর 27 তারিখে যেটা বলেছিল সেটা এইগুলোই। এবারে দেখি আমরা কোথায় কোথায় কি পাওয়া যাচ্ছে, পুরো বিষয়টিকে আলোচনা করব। দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। খবর বাংলার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, আশা করি উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেট দিয়েছে তাতে কি বলছে দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে একটু তুলনামূলক বেশি, বাকিগুলোতে একটু কমের দিকে রয়েছে। কিন্তু দিনাজপুর বা মালদা এইগুলোতে মনে হচ্ছে যেন শুকনো আবহাওয়ার কথাই বলছে। তবে 30 এবং 31 তারিখে কিছু পরিবর্তন হতে পারে, যেখানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টিপাত আসতে পারে, তাই প্রত্যেক জেলাতেই সতর্কতা দিয়েছে। সিকিমের দিকেও বৃষ্টিপাত এখন মোটামুটি কিছু কিছু জায়গাতে রয়েছে, আর অনেকাংশও হতে পারে এমন খবরও দিয়েছে। কিন্তু এই যে দিনটা রয়েছে 30 থেকে 31, এই সময় কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে। সুতরাং 30 থেকে 31-এর মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে, তাই মোস্ট প্লেসেস উল্লেখ করা রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা বৃষ্টিপাত বলছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির কথা বললেও বাকি জেলাগুলির শুকনো আবহাওয়ার কথা জানাচ্ছে। এমন করেই রয়েছে 28 তারিখের দিকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে কলকাতার আশেপাশে কিছু এলাকাতে ওই 24 পরগনা সাইডগুলোতে কিছু কিছু অংশে মেঘ উঠেছিল এবং সেখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়তো পাওয়া গেছে সংলগ্ন খুলনা বিভাগে, বরিশালের দিকে। এরপরে 28 থেকে 31 এখানে দেখুন যে সময়টা রয়েছে বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। তার মানে এই যে 28 এবং 29 এগুলোতে কিন্তু মূলত বেশিরভাগ জায়গায় শুকনো থাকবে, বৃষ্টিপাত সেভাবে না থাকারই মতো, সতর্কতাও হয়তো থাকবে না। তবে 30 থেকে 31-এর মধ্যে পরিবর্তন আসছে, যেটা কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর বাকি জেলার আবহাওয়া শুকনো থাকতে পারে। কিন্তু 30 থেকে পর 31 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হয়তো মেঘলা আকাশ হতে পারে এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আসতে পারে। জলীয় বাষ্পে কিন্তু আধিক্য থাকবে, যার জন্য গরম অস্বস্তিকর ব্যাপারটাও থাকবে, রোদও থাকবে, তারই মধ্যে মেঘলা আকাশ হতে পারে। এগুলো সবাই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এগুলো সম্ভাবনা থাকবে। বিহারের দিকে মোটামুটি শুকনো, তবে 30-31 তারিখে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে, বা তার আগে সবই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। উড়িষ্যার দিকেও তাই। তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ যদি আপনার হাঁসফাঁস অবস্থা হয় তাহলে জেনে নিন যে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা যুক্ত হবে, বিশেষ করে দিনের তাপমাত্রা। এমনটাই কিন্তু খবর রয়েছে। সতর্কতা পেয়ে চলে গেলাম, হয়তো হলুদ সতর্কতা থাকবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় সতর্কতা 30 থেকে 31 তারিখের দিকে। এখানে দক্ষিণবঙ্গেও রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ হবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। তারপরের দিনে সব জেলাতেই সম্ভাবনা রয়েছে, সতর্কতা দিয়েছে। আর এইটা যেটা দিয়েছিল এটা কিন্তু সব জায়গাতে হয়নি, কিন্তু কলকাতার আশেপাশে কিছুটা বা 24 পরগনার দিকে কিছুটা মেঘ আমরা উঠতে দেখেছিলাম। জানাবেন আপনারা কেমন কেমন পেয়েছেন। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিন্তু বিহারের দিকেও এই সতর্কতা থাকছে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এইটাই কিন্তু রয়েছে। এবারে দেখি ওয়েন্ড থেকে কী পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। এইভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া ছিল, কিন্তু আমরা দেখলাম যে ঠিক এই জায়গাটাতে বৃষ্টিপাতের মতো ব্যাপার, এই রকমভাবে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই জায়গাগুলোতে
এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা গেছে। তো দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে এইভাবে বৃষ্টিপাতগুলো গেছে, ধীরে ধীরে এইভাবে সরেছে। তো এই যারা যারা বৃষ্টিপাত এখানে পেয়েছেন জানাবেন। বাস্তবে ছবির সঙ্গে একটু এদিক ওদিক হবে। 28 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু এই দিকটাতে থাকতে পারে, অর্থাৎ এইখানে মেঘ উঠতে পারে, যেটা চট্টগ্রাম এবং ত্রিপুরার আশপাশে এবং ঢাকা বিভাগের সংলগ্ন কিছু এলাকা, এই এলাকার মধ্যে থাকতে পারে, যেটা পরবর্তী ক্ষেত্রে। আর এইগুলোতে একটু মেঘলা মেঘলা ভাবা বা এই দিক দিয়ে উঠে এই দিকে যেতে পারে। এবার এই দিকগুলোতে হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু কিছু কিছু অংশে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে আবহাওয়া দপ্তর বলেছে হতে পারে। তো এইগুলোর মধ্যে 28 এবং 29 তারিখের মধ্যে বলেছে। তো দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বড় কোনো সতর্কতা নেই, তবে 30 তারিখে বৃষ্টিপাত ফেরত আসবে, যেটা আপনাদের দেখাচ্ছে। দেখুন 29 তারিখেও কিন্তু এই এলাকাতেই মেঘ উঠতে পারে। আর তাপমাত্রা মোটামুটি দেখুন 38 ডিগ্রি আশেপাশে চলে যাবে এইগুলোতে আস্তে আস্তে 38। এবারে ধীরে ধীরে যত সময় যাবে, এই যে 30 তারিখের তাপমাত্রা কিন্তু মোটামুটি 37-38 থাকবে, কিন্তু এই জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 30 এবং 31 তারিখে এরকম একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাতে জলীয় বাষ্প থাকবে, ঘূর্ণাবর্ত, বিপরীত ঘূর্ণাবর্ত থাকছে, ফলে এইগুলোতে এরকম জলীয় বাষ্প উপস্থিতিতে এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। এগুলো 30 এবং 31 তারিখে এইরকম একটা এলাকাতে মেঘলা আবার হতে পারে। এর ফলে বৃষ্টিপাত কিছুটা এদিক ওদিক করে হতে পারে। দেখুন এইভাবে রয়েছে। তো এগুলো কিন্তু সময়টা এদিক ওদিক হবে, যেটা বললাম যে রাতের মধ্যে আর কি, দুপুর পর থেকে রাতের মধ্যে আবার এইগুলোতেও থাকতে পারে, যেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তার সঙ্গে আসাম এবং সংলগ্ন কিছুটা মেঘালয় হয়, এইগুলোতে মানে ডিব্রুগড় পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। সুতরাং এবারে বৃষ্টিপাত যেটা দেখাবো, দেখুন 30 তারিখ যেটা দেখাচ্ছিলাম, ঠিক এইভাবে একটা বজ্রগর্ভ মেঘ যেটা হবে, তাতে এইভাবে বৃষ্টিপাত আসতে পারে। কোনো কোনো অংশে একটু বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি হতে পারে। সেই সম্ভাবনাগুলি থাকছে কোথায় না, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা এবং হুগলি সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা তুলনামূলক বেশি। বাকি অংশে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে 2-1 পশলা বা 2-1 জায়গায় হতে পারে। এগুলো আরও একটু পরিবর্তন করবে বা হতে পারে। তার সঙ্গে এগুলো বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু যে ভয়ঙ্কর প্রচুর বৃষ্টিপাত হয়ে ভাসিয়ে দেবে এইগুলো কিন্তু নাও হতে পারে, কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। রংপুরের দিকে এগুলোতেও কিছুটা বৃষ্টিপাত সংলগ্ন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাতগুলো একটু করে থাকতে পারে, তাই এগুলো এরকম করে বলা রয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে 30 তারিখে। আপনার 31 তারিখে দেখুন কী হচ্ছে, রাতের দিকে এইগুলোতে একটু বৃষ্টিপাত চলে আসতে পারে, ফলে সিলেট এবং শিলচরের দিকে কিছুটা আসতে পারে সংলগ্ন এলাকাগুলোতে। 31 তারিখের দিকে সম্ভাবনা থাকছে আবারও উপকূলবর্তী কিছু এলাকা ধরে কিছুটা বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার দিকে চলে আসতে পারে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এই সময়তে তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলোতে বেশি থাকবে। দেখুন এখানে 41 ডিগ্রি, কলকাতা 35 ডিগ্রি দেখাচ্ছে, এখানে 39 এগুলো কিন্তু দেখাচ্ছে। সুতরাং 38 থেকে 40-এর মধ্যে তাপমাত্রা কিন্তু চলে যাবে, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে যে বাড়ার ইঙ্গিত রয়েছে সেটা কিন্তু হবে। 31 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং এগুলোতেও এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। তার মধ্যে 2-1 জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা এই গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় পর্যন্ত জোরহাট হয়ে এই যে এলাকা রয়েছে এখানে হতে পারে। বাকি অংশে মোটামুটি ফাঁকা প্রায় থাকতে পারে, তবে কিছু কিছু অংশে মেঘলা হবে। দক্ষিণবঙ্গে 1, 2, 3 দেখুন কী পাওয়া যাচ্ছে। এপ্রিল মাসে যখন চলে যাচ্ছি ঝঞ্ঝা আসছে, কিন্তু বড় বৃষ্টিপাতের ব্যাপার এখনও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ধরা পড়ছে না। তার মানে এই সময়তে শুকনো থাকতে পারে না। 5 তারিখের দিকে আবার একবার বৃষ্টিপাতের দেখা যাচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসেও আবার বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কিছু এলাকা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের কিছু এলাকা বোঝা যাচ্ছে, কিন্তু এটা আরও পরিবর্তন হবে, সেটা সময়ে বোঝা যাবে। আপাতত 30-31 এই সময়কালে বৃষ্টিপাত রয়েছে, এমনটাই কিন্তু খবর। মোটামুটি 28-29 অল্প করে থাকতে পারে, কিন্তু চট্টগ্রাম, বরিশাল এবং তার সঙ্গে ত্রিপুরার এই আশপাশের এলাকাতেই বৃষ্টিপাত একটু বেশি তুলনামূলক হতে পারে, বাকি অংশে কমের দিকে থাকতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।